বলো তো বন্ধুরা, এটা কি মাছ? তোমরা চিনতে পারছো? বলো তো। রূপো মাছ, সোনা মাছ? না গো, এটা হচ্ছে ফিতে মাছ। এই মাছগুলো খেতে ভীষণ টেস্টি, জানো তো। বেশ দেখতে লম্বা লম্বা হয়। যারা চেনো তারা চেনো, যারা না চেনো তাদের বলছি। লম্বা লম্বা হয় ফিতের মতন। আর একটাই কাটা, এই যে মিডিলে একটাই কাটা। হেভি টেস্টি খেতে। এটা যদি এতটা চওড়া চওড়া হয় যে মাছগুলো এরকম, এত ভালো লাগে খেতে। সকালবেলায় বাড়ির সামনে এই মাছটাই পেলাম, এটাই নিয়ে নিলাম। আর এখানে আমার গরম ভাত হয়ে গেছে। চলো দেখো, ধোঁয়া বেরাচ্ছে। ঠিক আছে, মাছটা এবার করি। তার আগে একটু মাছটার মধ্যে জানো বন্ধুরা নুন দেওয়া, ওর জন্য আমি আর নুন দিলাম না, শুধু হলুদ দিয়ে দিলাম, বুঝলা। এই মাছ ভাজতে ভাজতে কত টাইম লেগে যাবে, বুঝলাম। মাছটা আজকে দিদির মেয়েকে দিয়ে কাটিয়েছি, ও আমার বটি দিয়ে মাছ কাটছিল। আমি বললাম আমার মাছটা একটু কেটে। গুড মর্নিং, শুভ সকাল। সকাল থেকে তোমাদের সামনেই আসলাম। ঠিক আছে, তো বন্ধুরা কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। চলে এলাম প্রত্যেক দিনের মতন আজও একটা নতুন ভিডিও নিয়ে। তো চলো, সারাদিন কি করি না করি সব তোমাদের সাথে শেয়ার করবো, তোমার সঙ্গে থাকো। আজ হচ্ছে রবিবার, আজ তো মেয়ের ছুটি থাকে, কিন্তু এখন সামনে পুজো আসতে বলে কোম্পানিতে প্রচুর চাপ। তাই মেয়ে আজকে কাজে যাবে। বললো মা, কালকে এসে বললো মা রাত্রে সকালবেলা রান্না করো। তাই আমি সকাল সকাল রান্নার আয়োজন করে নিয়েছি। টাইম হয়ে গেছে, চলো মাছ ভাজা হয়ে গেছে। আর মেয়ে বললো মা একটু চা বানাও না। আমি তো একটু ধীরে সুস্থে ভালো লাগে, তাই আবার ও চা বানালাম, ওকে দিলাম, আমি দিলাম দুটো হরলিক্স বিস্কুট দিলাম, খেলো। একটা চিচিঙ্গা নিচে ভাজা করবো। ঠিক আছে, যাই হোক চলো বন্ধুরা, তোমার সঙ্গে থাকো। ওই মাছের ঝোলটা বসিয়ে দিই, মেয়ে টিফিন নিয়ে যাবে তো। এই যে বন্ধুরা, আদা রসুন জিরে বাটা দিয়ে দিয়েছি, একটু পেঁয়াজ ভেজে নিলাম। আর টমেটো নেই বলে তার বদলে আমি টমেটোর বদলে, তোমরা জানোই আমি সস ব্যবহার করি তরকারিতে, আমার ভীষণ ভালো লাগে। টমেটোও দিই, কিন্তু সসটা দিলে আমার বেশি ভালো লাগে। ঠিক আছে, জল দিয়ে দেবো, কষানি হয়ে গেছে। আর এই যে দেখো, আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। কি সুন্দর ভেজেছি মাছগুলো, দেখেছো? এই ভাজা মাছ দিয়েও ভাত খেতে ভালো লাগে। জলটা দিয়ে দিই, বেশি দেবো না, গা মাখা করবো। আর একটু দেবো। ওটা ধনে পাতা আছে, ধনে। এই যে টেস্টি টেস্টি মাছের ঝোল, মেয়েকে টিফিন দিয়ে দেবো এবার। তো বন্ধুরা, এখন বাজে 10:30। মেয়েকে মাছের ঝোল করেছি, তোমাদের দেখালাম। মাছের ঝোল দিয়ে ভাত দিয়ে আজকে পাঠিয়ে দিলাম, মানে মেয়েকে পাঠিয়ে দিলাম। তোমাদের সাথে শেয়ার করিনি, ঠিক আছে, যেহেতু ওর ব্যস্ত ছিল। ঠিক আছে, তো চলো, মেয়ে বেরিয়ে গেছে। আর আজ তো রবিবার, ছোটো মেয়ে ছুটি, ওই স্কুলে যাবে না। এবার চিচিঙ্গাটা ভাজবো, ভাবলাম একটু বসে নিই, এত তাড়াহুড়ো লাগে না। আর এই দেখো না, বই খাতাগুলো দেখো কোথায় রেখে দিয়েছে। আর আমি দুটো নাইটি নিয়েছি, দেখবা। জানো এই দাদা কম, মানে নিজের যেখানে একদম তৈরি হয় ওখান থেকে নিয়ে আসে পাইকারি রেটে, ওখান থেকে 150 টাকা করে নিয়েছে নাইটিগুলো। ডবল এক্সেলের নাইটি দেখো। আর আমার তো ডবল এক্সেল ছাড়া হয় না আমার গায়ে। দেখেছো পিনগুলো দেখো কত সুন্দর, তাই না? 150 টাকা নিয়েছে। আর আমার এইসব প্রিন্ট করতে ভালো লাগে, মানে ইলিং বিলিং একটু কম পরি, যেগুলো আমার গায়ে বুঝি যে এই কালারগুলো আমার গায়ে ভালো লাগবে সেইগুলো। ঠিক আছে, এই একটা নিয়েছি, ভালো লাগছে না? বলবা কেমন লাগছে। ঠিক আছে, আর একটা দেখো, এই যে লাল তো আমার প্রিয় কালার, যে যাই কিনে না কেন লালের উপর আমার বেশি থাকে। এই একটা, ঠিক আছে, লালের উপর বাটি প্রিন্ট ছাপা, ভালো হয়েছে? বলবা কিন্তু ভালো হয়েছে না খারাপ হয়েছে। ঠিক আছে, আর একটা জিনিস দেখালাম, এরকম একটা পায়ের নকুর নিয়েছি। এটা 40 টাকা, এই 50 টাকা নিয়েছে। আমার বাড়িতে যে কাকা হাবড়া থেকে সাদা জিনিস, মানে উনি ওই যে যেমন ওই কী বলে ট্রেনে বিক্রি করে না ঝুলি ঝুলে, উনি আমাদের পাড়ায় বিক্রি করে, ছোটো ছোটো পাড়ায় বিক্রি করে। তা উনি ওই ব্যাগটা আমার বাড়িতে রেখে যায়।
রেখে চলে যায়, আবার এসে সকালবেলায় নেয়। তো ওই কাকার কাছ থেকে এই নুপুরটা নিয়েছি। যারা আমার বন্ধুরা আছে, মানে আমার পাড়ার, তারা জানে, কিন্তু যারা আমার ক্যামেরার ওপারে যে বন্ধুরা রয়েছে তারা জানে না। তাই বললাম, এই দেখো এই নুপুরটা 50 টাকা নিয়েছে। আমার খুব ভালো লাগে এরকম সিম্পল নুপুর পরতে। আমার রূপুর নুপুর আছে, এরকম পেঁচানো পেঁচানো ছিল, সেই কেটে গেছে, রয়েছে, আর দোকানে দেওয়া হয়নি। এটা 50 টাকা নিয়েছে। এত সুন্দর লাগছে। আগে একটা পরেছিলাম, এখন তো সবসময় পড়ি না, মেয়েরা একটু বড় হয়েছে তো কেমন কেমন লাগে। ওদের বলি পড়তে, ওরা বলে খুবই বড়। এবার বাড়িতে তো কাজকর্ম করি, পড়তে পারি না। তাই এই কোথাও যাই, যদি একটু দক্ষিণেশ্বর যাই তোমাদের দাদাভাইয়ের সাথে, এদিক সেদিক একটু যাই, তখন একটু পড়ি। তারপর আমার বাড়িতে যখন লক্ষ্মী পুজো হয়, বিশেষ করে লক্ষ্মী পুজোর দিন আমার পায়ের নুপুর পরতে ভীষণ ভালো লাগে। ঠিক আছে। আর আমার বিয়ের আগে কি ভালো লাগতো পায়ের নুপুর পরতে। ভালো হয়েছে? বলবা কিন্তু কেমন হয়েছে, ঠিক আছে? আরে খারাপ হোক ভালো কিছু তো বলবা, বলবা, ঠিক আছে? এবার এগুলো আমি গুছিয়ে আমাদের কতক্ষণ দেখাবো, আমার পেটের মধ্যে উসফুস উসফুস করছে, যেমন বন্ধুদের কখন দেখাবো কখন দেখাবো। ঠিক আছে, এবার আমি চিচিঙ্গাটা ভাজলাম আর রান্না কমপ্লিট হয়। রোদ্দুরটা আজকে আবার ঝিমালো, কিন্তু কি গরম গো বন্ধুরা। ঠিক আছে, আমরা কালকে যাব সেই ভাগনা বাড়ি, বিকেলের দিকে যাব। ঠিক আছে, ভাগনাদের ওখানে নাকি এতটা জল হয়েছে, তাই বলছে মামি একটু তাড়াতাড়ি এসো। চলো বন্ধুরা, তোমাদের সাথে অনেক গল্প করলাম। গল্প করলে তো হবে না, সংসারে কাজ করতে হবে। এমনি বলে কিছু করি না। বাবা, ঝিঙা ভাজাটা, সব চিচিঙ্গা ভাজাটা বসিয়েছি, পুরো কালো হয়ে গেছে। দেখো বাইরেটা, দেখেছো আকাশের অবস্থা দেখো, মনে হচ্ছে আকাশটা ভেঙে এক্ষুনি পড়বে। কি অবস্থা, সত্যি কথা। একটু দুদিন রোদ্দুর দিল, এক্ষুনি আসবে। বাবা রে বাবা, আর কি মেঘ ডাকছে গুরুম গুরুম। একজন আর একজনকে সাজাই দিচ্ছে, দেখো না, জন্মদিনে যাবে, স্কুলের বান্ধবীর জন্মদিন। তাই ওই যে কথা বলে না, এক পেন দিয়ে আর এক পেন দিয়ে সাজাই দিচ্ছে। নিজে তো মুখে কিছু মাখিস না, ওকে সাজিয়ে দিচ্ছিস। যাক, দুপুরবেলা তাতে খাওয়া দাওয়াটা ভালো হবে না। চলো দেখি আমার চিচিঙ্গা ভাজাটার কি খবর। বলতে বলতে বৃষ্টি নেমে গেছে, কি জোরে বৃষ্টি হচ্ছে গো। তো বন্ধুরা, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। চলো তোমাদের সাথে কিছু কাজ শেয়ার করি। ঘর মুছবো, ঘর ঝাড় দেবো, রান্নার জায়গা গুছাবো, এই কাজগুলো পড়ে আছে। তো চলো এগুলো স্টার্ট করি। আর জানো তো, আমার একটা ছোট বক্স ছিল, সেটাই আমি সুন্দর গান শুনতাম, কিন্তু যেখান দিয়ে চার্জ দিই সেটা গেছে ভেঙে। তো কি করব, মনটার মধ্যে গান গান করছে যে একটু গান শুনি তাহলে কাজে এনার্জি পাবো। তাই কি করলাম, টিভির মধ্যে ফুল সাউন্ড দিয়ে আমি গান চালিয়ে দিয়েছি, দিয়ে এবার আমি ঘরের কাজগুলো করছি। আর উদিত নারায়ণের গান চালিয়েছি, আমার ভীষণ ভালো লাগে উদিত নারায়ণ, তারপরে কুমার শানু, এদের গান শুনতে এত ভালো লাগে, এত ভালো লাগে, মানে গলাটা শুনলেই মনটা পাগল হয়ে যায়। তো সেই সব পুরনো পুরনো গান শুনছি আর কাজগুলো করছি, মনে হচ্ছে পুরো ফুল এনার্জি চলে এসছে শরীরের মধ্যে। আর জানো তো, বাড়ি ঘরের কী অবস্থা হয়েছে, বর্ষা বাদলে বৃষ্টি পড়েই যাচ্ছে, মনে হয় আর থামার নাম নেবে না, কবে যে থামবে তার ঠিক নেই। আড়াইটা আমি কাঁচা ধোয়া করে মেলে দিয়েছি, আর তুলে নিজে বৃষ্টিতে ভিজুক, কোথায় রাখবো অত কাঁচা। তারপরে বাসন ধুয়েছি, বাসন ধুয়ে বাড়িঘর ঝাড় দিয়ে স্নান করেছি, স্নান করে ঠাকুর দিলাম। কটা বাজে দেখায়, পাক্কা আড়াইটা বাজে। চলো দুটো খাই, খেয়ে তারপরে একটু শুই। হাতটা জ্বালা করছে কেন কি জানি, সার্ফ ঘাটলে এরম হয়। ঠিক আছে, বৃষ্টি পড়ছে, শুনতে পাবা কিনা জানি না, প্রচুর বৃষ্টি হচ্ছে। আমি তো খাই। এই যে বন্ধুরা, ভাত বেড়ে নিয়েছি, সঙ্গে চিচিঙ্গা ভাজা, আর এই হচ্ছে সকালের মাছ। ঠিক আছে, চলো আমি খাই। আমার না আজকে ভীষণ খিদে পেয়েছে, সকালেগুলো একটু চা খেয়েছি জানো, এত খিদে পেয়েছে সে তোমাদেরকে কি বলবো।
আজকে সন্ধেবেলায় চাউমিন পার্টি হবে, বুঝলা? বৃষ্টি পড়ছে আর সবাই মিলে এখন চাউমিন খাবো। সবাই মিলে বলতে আমি আর 2 মেয়ে। তোমাদের দাদাভাই ভাত খেয়েছি একটু আগে এসে। হঠাৎ করে ইচ্ছা হলো একটু সন্ধেবেলায় আজকে চাউমিন খাই, দোকানের চাউমিন, বুঝলা? বৃষ্টি পড়ছে বাইরে, ঠিক আছে? চাউমিনটা ঢালি। এই হচ্ছে স্পেশাল চাউমিন, মোটা মোটা চাউমিন, বুঝলা? কি গরম গো বন্ধুরা। তোমাদের দাদাভাই গান করছে, দেখো পাগলা মানুষের মাথা খাবে গান শুনে। তুমি খাবা চাউমিন? চা খাবা? ওকে বেশি দেবো, খিদে পেয়েছো দি। আর এই যে চাউমিন। আর একটা জিনিস দেখো, তোমাদের দাদাভাই এই পাখাটা আজকে নিয়ে এসছে, বুঝলা? কিনে নিয়ে এসছে। কিনে এনে কাস্টমার বাড়িতে এনেছো? কিনে নিয়ে এসছে কাস্টমার বাড়িতে। এসি কিনেছে তাই এইটা নিয়ে এসছে। সেই বাড়িতে এসি কিনেছে তাই। কাস্টমার খেতে পারতা? দাঁড়াচ্ছে না। এই দেখো আলু কেটে নিয়েছি। কি রান্না হবে বলো তো বন্ধুরা? এখন বাজে 8:30। এখন রান্না হবে লুচি আর সঙ্গে গরম গরম আলুর দম। আলুটাকে কেটে নিয়েছি, সেদ্ধ বসিয়ে দিই, বুঝলা? নুন দিয়ে। চলো সেদ্ধ বসিয়ে তারপরে হচ্ছে গিয়ে তোমার ময়দাটা মাখবো, বুঝলা? চলো। এই বন্ধুরা কালারটা কেমন হয়েছে দেখেছো? কতটা লোভনীয় হয়েছে। এই দেখো হচ্ছে খাসির মাংস, ঠিক আছে? তো বন্ধুরা এখন বাজে গিয়ে তোমার 10টা 20। আমার রান্নাবান্না কমপ্লিট। এখানে দেখো আমি লুচি ভেজে নিয়ে এসে সবার পাতে পাতে দিয়ে দিয়েছি, 4টে করে, ঠিক আছে? আমারটা এখনও বাড়িনি, তবে তরকারি পাতিটা দিয়ে দিই, সবাই বসুক, তারপরে আমি বসবো খেয়ে, তারপর তোমাদেরকে বলবো কেমন টেস্টি হয়েছে, ঠিক আছে? ঠিক আছে। বর্ষা বাদলের দিনে গরম গরম লুচি সঙ্গে আলুর তরকারি। আলুটা ধরে গেছিলো জানো যখন সেদ্ধ বসিয়েছি। ঠিক আছে, 3জনের দিয়ে দিয়েছি। চলো খেতে দিয়ে দিই। সবাইকে দিয়ে দিয়েছি, এবার আমার খাওয়ার পালা। কেমন টেস্টি হয়েছে একটু দেখি, ঠিক আছে? ভালো হয়েছে গো, ভালো হয়েছে। উঁচু কর নিচু হয়ে গেছে, বলছে ভালো হয়েছে। নুন বেশি লাগছে তরকারিটা, ভালো লাগে। একটু উঁচু কর। মেয়েরা বলছে ভালোই হয়েছে, তাহলে আমার কাছেও ভালো। আর নুনটা একটু বেশি বেশি লাগবে, ফাটাফাটি। চলো খেয়ে নি।